ব্যাক টু মাই চ্যানেল চটপটি গুড়িয়া ভ্লগ। আজকে চলে এসেছি আবার নতুন আর একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে শেয়ার করব ভীষণ মজাদার একটা, সেই ছোট্টবেলায় এরকম চুরি করে গাছ থেকে কুল পেড়ে খেতাম, আর সেরকমই আজকে একটা জিনিস করতে চলেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা। আজকে যাচ্ছি কামরাঙা গাছের কামরাঙা চুরি করতে। আর কামরাঙা গরমকাল পড়ে যাচ্ছে, তাই একটু আচার তো খেতেই হবে, তাই ভাবলাম এটা কামরাঙার আচারই যদি করি। আর গাছটাতে সত্যি কথা বলতে এত কামরাঙা হয়েছে, কাঁচা পাকা মিশে রয়েছে, আর দেখে না ভীষণ লোভ লেগে গেছে। আর তখনই ঠিক করেছিলাম যে এই গাছ থেকে চুরি করে কামরাঙাটা অবশ্যই নিতে হবে কিন্তু। আর তাই দেখো চলে এসেছি, আর আমার বর অলরেডি উঠে গেছে, দেখো সে উঠে পাঁচিলে উঠে গিয়ে কামরাঙা পাচ্ছে। আর দেখো কি সুন্দর প্রচুর কামরাঙা হয়েছে ফ্রেন্ড, তোমরা মানে দেখো গাছে আমি যতটা তোমাদের দেখাতে পারছি দেখাচ্ছি তোমাদেরকে, এত কামরাঙা হচ্ছে। আর এই কামরাঙা নিয়েই বেশ টক ঝাল মিষ্টি জিভে জলানো একটা আচার বানাবো, আর সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু। আর আমার বর পাচ্চার বলছে দেখো কেউ আসছে না তো, দেখো কেউ আসছে না তো। এই দেখো দেখেছো গাছ কিভাবে পাঁচিলটা টপকে উঠেছিল, উঠে পাচ্ছে কামরাঙাটা, সেটাও তোমাদেরকে দেখলাম আর দেখালাম। আর তোমরা কারা কারা এরকম ফল এরকম একটু মজা করে চুরি করে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কারা কামরাঙা লাভার্স আছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি তোমাদের সাথে চলো রেসিপিটাও শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে কিন্তু কামরাঙাগুলো কেমন হয়েছে। কটা পাকা পাকা কামরাঙা তুলে নিয়ে এসেছি, আর সেই কামরাঙাটাকে স্টারের মতন করে আকার দিয়ে কেটে ফেলেছি। আর আমি এখানে 8টা কামরাঙা ইউজ করেছি, 8টা কামরাঙাকে এরকম স্টারের মতো কেটে নিয়েছি। তারপরে কড়াইটাকে গরম করে তার মধ্যে আমি 2.5 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর সেই সর্ষের তেলের মধ্যে 5-6টা শুকনো লঙ্কা হাফ করে দিয়েছি, আর তার মধ্যে একটা তেজপাতা দিয়েছি, আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কামরাঙাগুলোকে দিয়ে দেবো, আর কামরাঙাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর যেহেতু আমার পাকা কামড়া তাই বেশি নাড়াচাড়া করলে একদম কামরাঙাগুলো গলে যাবে। তাই ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো 2 চামচি, আর লবণ দিয়ে দেবো 1 চামচি। লবণটা বেশি দেবো না, কারণ কামরাঙাটা একটু অন্যান্য ফলের থেকে মিষ্টিই হয়, সেই কারণে লবণটা বেশি দেবো না। তাই লবণ 1 চামচি দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে সেটাকে নাড়াচাড়া করলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো চিনি, আর আমি এখানে কোনো গুড় ইউজ করব না, তোমরা চাইলে গুড় ইউজও করতে পারো, কিন্তু আমি এখানে পুরোটা চিনি দিয়েই করব। তাই চিনি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি মশলার জন্য নিয়ে নিয়েছিলাম 1 চামচি ধনে গুঁড়ো, আর একটু ঝাল আনার জন্য 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা পুরো কামরাঙার সাথে মিশে যায়। আর সে ভালো করে 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর দেখুন পুরো চিনির রসটা গলে গেছে, আর মশলাগুলোও পুরো একদম মেখে গামাখা হয়ে গেছে। আর তারপরেও আবার নাড়াচাড়া করতে হবে, আর তার মধ্যে একটু দিয়ে দেবো ভিনিগার। আর ভিনিগারটা স্বাদটা টক আনার জন্য, আর ভিনিগারটা দেওয়া হয় আচারটাকে যাতে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়, সেই কারণে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দেবো 1 চামচ, আর ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এদিকে চিনির রসটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গাঢ় হয়ে আসছে, আর আমি আচারের শেষে দেবো একটু ভাজা মশলা, তার জন্য রেডি করে নিলাম 2 চামচ গোটা জিরে, আর 1 চামচ সাদা সর্ষে, তোমরা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারো। আমি এখানে সাদা সর্ষেটা ইউজ করে দিয়ে আর সাদা সর্ষেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না একটা ভালো ভাজার গন্ধ বেরোয়। তারপরে সেটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আচারের শেষে সেই ভাজা মশলাটা 2 চামচ ভাজা মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর কামরাঙাগুলো এখানে সিদ্ধ এসেছে, আর চিনির রসটা পুরো গাঢ় হয়ে এসেছে কিন্তু, আর ভালো করে ভাজার রসটা নামিয়ে নিতে হবে। আর দেখো এখানে পুরো চিনির রসটা আমি দেখাচ্ছি পুরো গাঢ় হয়ে এসেছে, এরকম গাঢ় হয়ে গেলে তারপরে আচারটাকে নামিয়ে নিতে হবে।
আর আচারটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে, গাঢ় হয়েছে। আচারটা রেডি। আর এই আচারটা লুচির সাথে, রুটির সাথে, গরম ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে খুব টেস্ট লাগবে, এমনকি শুধু খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে। আর গরমকাল যেহেতু আস্তে আস্তে এসে যাচ্ছে, একটু আচার তো ঘরে থাকতেই হয়, আর সেই কারণেই আজকে আচারের রেসিপিটা তোমাদের সামনে করলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাই বাই।